বাবা বেঁচে থাকতে সন্তানরা অনেক সময় মুখ ফুটে বলতে পারে না, বাবা আমি তোমাকে ভালোবাসি, কিন্তু বাবা চলে গেলে বুকের ভেতরটা হাহাকার করে ওঠে। মনে হয় একবার যদি বাবাকে জড়িয়ে ধরে বলতে পারতাম, বাবা তোমাকে খুব ভালোবাসি। বিশ্ব ফুটবলের সেরাদের সেরা লিওনেল মেসি অবশেষে হোর্হে মেসির চলে যাওয়ার পর আনুষ্ঠানিকভাবে মুখ খুললেন। হোর্হে মেসির সঙ্গে একটা ছবি পোস্ট করে LM10 প্রায় 500 শব্দের চিঠিতে স্মরণ করলেন জন্মদাতা পিতাকে। যে চিঠিতে মেসি লিখেন, বাবা আমি এখনো বিশ্বাস করতে পারছি না যে তুমি চলে গেছো। আমি মানতে পারছি না, বা বলতে গেলে আমি মানতে চাই না তোমাকে আর দেখতে পাবো না। আমাদের আর কথা হবে না, এটা কল্পনা করাও আমার জন্য খুব কঠিন। আমি জানি তুমি কষ্ট পাচ্ছিলে এবং এটাই হয়তো ভালো হয়েছে, কিন্তু তুমি খুব তাড়াতাড়ি চলে গেলে। আমাদের একসাথে এখনো অনেক কিছু উপভোগ করার বাকি ছিল বাবা। তুমি আমাকে শেষ বিশ্বকাপটা খেলার জন্য এত করে বলেছিলে, আর বিশ্বকাপ শুরু হওয়ার কয়েকদিন আগেই তুমি সবচেয়ে বেশি অসুস্থ হয়ে পড়লে। এই প্রথমবার তুমি কোনো টুর্নামেন্টে থাকতে পারলে না, কিন্তু মা আমাকে বলেছিল যে তুমি সুস্থ হয়ে উঠবে এবং সেখানে যাওয়ার মতো ভালো অবস্থায় থাকবে। আমি তোমাকে বলেছিলাম যে আমরা ফাইনালে পৌঁছাবো, যাতে তুমি আসতে পারো। প্রতিবার ম্যাচ শেষ হওয়ার পর আমি তোমাদের মেসেজের অপেক্ষা করতাম, সেটা মিস করতাম। তখনই আমি বুঝতে পেরেছিলাম যে পরিস্থিতি সত্যি কতটা খারাপ। তারপরও আমি যতটা সম্ভব দূরে যাওয়ার কথা ভাবা বন্ধ করিনি, যাতে তুমি কিছুটা সময় পাও এবং অন্তত একটা ম্যাচও দেখতে পারো। আমরা ফাইনালে পৌঁছেছিলাম, কিন্তু তুমি থাকতে পারোনি। আমি বিশ্বকাপ জিততে চেয়েছিলাম, যাতে তোমার কাছে ট্রফিটা নিয়ে যেতে পারি এবং তোমাকে নতুন একটা কিছু দেখাতে পারি। আমি পারিনি, আমার পা আর চলছিল না। এবার আমি আমার শরীরের বিরুদ্ধে যাওয়ার চেষ্টা করেছিলাম, কিন্তু পারিনি। আমি কখনোই ভালো অনুভব করতে পারিনি বাবা। আমি যখন পৌঁছালাম তুমি ভেবেছিলে আমরা পেনাল্টিতে ফাইনালে হেরেছি। যা কিছু ঘটেছে তার কিছুই আমরা কথা বলতে পারিনি। তুমি কিছুই উপভোগ করতে পারোনি। আমরা চ্যাম্পিয়ন হতে পারিনি, কিন্তু তুমি জানো না আমরা প্রতিটা ম্যাচ কতটা উপভোগ করেছি। আরও একবার তুমিই সঠিক ছিলে, আমাকে সেখানে থাকতে হতো এবং খেলতে হতো। আমি তোমাকে এটা বলছি কারণ এটাই একমাত্র বিষয় যা নিয়ে আমাদের কথা হয়নি, কারণ বাকি সব কিছু তুমি আগে থেকেই জানো। আমরা প্রতিদিন কথা বলতাম এবং আমার ব্যস্ততার মাঝে যখনই সম্ভব হতো আমরা দেখাও করতাম। তোমাকে ছাড়া আমি কি করব বাবা, কিভাবে এগিয়ে যাব আমি জানি না। আমি শুধু ফুটবল খেলতাম, আর এখন আমার বেশ সন্দেহ আছে যে আমি আর বেশি দিন এটা চালিয়ে যাব কিনা। তুমি শুরু থেকে আমার পাশে ছিলে, শেষের জন্য আর একটুখানি বাকি ছিল। কেন তুমি ওই একটুখানি সময় আর সহ্য করলে না বাবা, যাতে আমরা একসাথে শেষ করতে পারতাম? আমি জানি তোমার আনন্দ ছিল তোমার পরিবারকে, তোমার স্ত্রীকে, তোমার সন্তানদের ভালো থাকতে দেখা এবং সর্বোপরি অন্যদের না জানিয়ে আমাকে খেলতে দেখা। ছোটবেলা থেকেই সব সময় এমনটা ছিল। কাজ থেকে ফিরেই তুমি আমাকে সব অনুশীলনে নিয়ে যেতে। অনেক দিন মা আমাকে নিয়ে যেত, কারণ তুমি তখন কাজে থাকতে। অবশ্যই তুমি একটা ম্যাচও মিস করতে না। আমাকে দেখে তুমি কতটা কষ্ট পেতে আর কতটা উপভোগ করতে, যদিও তুমি কখনোই আমাকে খুব বেশি প্রশংসাও করতে না। তুমি ছিলে বাবা, বন্ধু এবং এজেন্ট। তুমি সবসময় সেই মানুষটিই ছিলে যাকে প্রতিটি মুহূর্তে যেমন হওয়া দরকার ছিল, এবং তুমি কখনো কোনো কিছুতে ভুল করনি। কিছু বকাঝকা বা ঝগড়ার ঊর্ধ্বে তুমি সব সময় সঠিক ছিলে বাবা। শেষ পর্যন্ত তুমি যেমনটা বলতে ঠিক তেমনই হতো। আমি তোমাকে অনেক মিস করব বাবা, কিন্তু তুমি সব সময় আমাদের মাঝে থাকবে, আর বিশেষ করে আমার সন্তানদের শিক্ষায়, কারণ আমি তাদের সেইভাবে শেখাই এবং বড় করি যেভাবে তোমরা আমাকে করেছিলে। শান্তিতে ঘুমাও, উপর থেকে আমাদের সেভাবেই খেয়াল রেখো যেমনটা এখানে করতে। সব কিছুর জন্য ধন্যবাদ। তোমাকে ভালোবাসি বাবা।